বিচার আসলে নতুন করে জিয়াউর রহমানের বিচার, হত্যার বিচার নতুন করে হবে না। যে বিচারটা হয়ে আছে সেই সময় সামরিক আদালতে, সেইটাকেই তারা কন্টিনিউ করতে পারে। যে সেই সময় সেই আদালতে যাদের উপরে রায় ঘোষণা করা হয়েছিল, সেই রায় যাদের উপরে বাস্তবায়ন করা হয়নি, সেরকম কোনো ব্যক্তি থাকলে তাদেরকে খুঁজে খুঁজে সেই রায়টাকে বাস্তবায়ন করা। জিয়াউর রহমান হত্যার বিচার যদি করতে হয় তাহলে এরশাদকে জীবিত করতে হবে। আচ্ছা, তাই না? জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সব বড় বেনিফিশিয়ারি ছিল হচ্ছে প্রেসিডেন্ট এরশাদ, এবং তার গুটি চালার কারণে তিনি গুটি চেলে জিয়াউর রহমানকে নিকেশ করে পথ পরিষ্কার করে নিজে ক্ষমতা দখল করবেন। তো তিনি যাদেরকে ব্যবহার করেছেন তাদেরকে এবার তিনি হত্যা করেছেন। এরশাদের যে মন্ত্রিসভা ছিল সেখানে যারা প্রধানমন্ত্রী, যারা বড় বড় মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারা আবার কেউ কিন্তু এই ঘটনার বেনিফিশিয়ারি না। মঞ্জু ভাই, এই যে জেনারেল জিয়া হত্যার আসামি গ্রেপ্তার হলেন, এত বছর পর হঠাৎ করে গ্রেপ্তারটা স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগে না মনের মধ্যে? এই লোক তো নিশ্চয়ই দীর্ঘদিন ধরে বাংলাদেশি আছে, বনানীতেই আছে, এতদিন গ্রেপ্তার হলো না, হঠাৎ করে কি এমন ঘটলো যে এটার কোনো মামলা মোকদ্দমা আদালতে নাই, যে এটা হত্যার বিচার আদালতে চলছে? যে বঙ্গবন্ধু হত্যার বিচার যেরকম শেখ হাসিনা 96-তে ক্ষমতায় আসার পর শুরু করেছিলেন, তার পরবর্তী ধাপে আবার আইসা সেই অসমাপ্ত বিচার কাজ শেষ করলেন, জিয়া হত্যার তো এরকম কোনো বিচার কার্য শুরু হয় নাই, তাই তো? এটা একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো যে প্রেসিডেন্ট জিয়ার স্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রেসিডেন্ট জিয়ার পুত্র জনাব তারেক রহমান, এই দুটি শব্দের ভেতরে কিছু মৌলিক পার্থক্য আছে। দুজনের রুচি, দুজনের ক্যারেক্টার, দুজনের আপনার জীবনযাপন স্টাইল, দুজনের আদর্শ, সবকিছুর ভেতরে কিন্তু একটা পার্থক্য আছে, আলাদা থাকতেই হয়। তো খালেদা জিয়া তার শাসন ব্যবস্থার শাসন আমলে কখনোই জিয়া রহমানের বিচারের কথা বলেননি, উদ্যোগ নেননি। তার মানে তো এটা না যে তারেক রহমান নেবেন না। তারেক রহমান হয়তো নিচ্ছেন না, কিন্তু এই যে উদ্যোগটা, এই যে তাকে গ্রেপ্তারটা, এটা সেই সময়কার আদালতের নির্দেশনা। সেই সময় সে পলাতক ছিল, তখন তাকে গ্রেপ্তার করার জন্য তার ছবি সহ পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, পত্রিকায় বিবৃতি দেওয়া হয়েছিল যে তাকে ধরিয়ে দিতে পারলে একটা টাকা পুরস্কারের ঘোষণাও ছিল। তো সেই হিসাবে সেই ব্যক্তিটি ফেরারি আসামি। এখন ফেরারি আসামির নিয়ম হলো যে আপনি 50 বছর পরে হলো, 100 বছর পরে হলো ফেরারি আসামি ধরা পড়লে তাকে গ্রেপ্তার করতে হয়। অর্থাৎ যখন তিনি গ্রেপ্তার হবেন তখন থেকে তার সাজা স্টার্ট হবে। ব্যাপারটা এরকম, আদালতের এরকম একটা নিয়ম আছে। তো এই ভদ্রলোক যে আদালতের বাইরে বা জেলের বাইরে ছিলেন, সেইটি গোয়েন্দা দপ্তর জানে না এটা মনে করার কোনো কারণ নেই। এটি জানেন। সেটি খালেদার আমলে গোয়েন্দারা জানতেন। খালেদা জিয়ার সর্বশেষ টার্ম যে 2001 থেকে 2006, তখনকার গোয়েন্দারা জানতেন, কিন্তু তখন তাকে গ্রেপ্তার করা হয়নি যে কোনো কারণেই হোক। এখন তারেক রহমানের আমলে এসে তাকে গ্রেপ্তার করার একটাই মানে হতে পারে, সেটি হলো যে বিচার আসলে নতুন করে জিয়াউর রহমানের বিচার, হত্যার বিচার নতুন করে হবে না। যে বিচারটা হয়ে আছে সেই সময় সামরিক আদালতে, সেইটাকেই তারা কন্টিনিউ করতে পারে। যে সেই সময় সে আদালতে যাদের উপরে রায় ঘোষণা করা হয়েছিল, সেই রায় যাদের উপরে বাস্তবায়ন করা হয়নি, সেরকম কোনো ব্যক্তি থাকলে তাদেরকে খুঁজে খুঁজে সেই রায়টাকে বাস্তবায়ন করা। তো যে আপনি 15 জনের কথা বললেন, 15 জনের ভিতরে 13 জনের মৃত্যুদণ্ড বহাল করা হয়েছিল, বাকি দুজনেরটা হয়নি। সম্ভবত সেই দুজনের একজন এই ভদ্রলোক, মুজাফফর সাহেব। তাহলে সেই 13 জনের যে শাস্তি হয়েছিল সেই শাস্তি এরও হওয়া উচিত। সেই জন্য একে গ্রেফতার করার পরে শাস্তিটা বহাল করা হবে। সেই জন্য আলাদা করে নতুন ভাবে মামলা মোকদ্দমা করা বা নতুন করে মামলা পুনরুজ্জীবিত করার কোনো দরকার পড়ে না বলে আমার মনে হয়। তারেক রহমান সাহেব এটা করবেনও না। আগেকার মামলায় সাজা হওয়া ব্যক্তিকে গ্রেফতার করে তার সাজাটাকে বলবৎ করা, এইটা হয়তো করবেন। তো এইটা হয়তো খালেদা জিয়াও করতে পারতেন,
তিনি করেননি। তো তিনি করেননি কি কারণে সেটা তো আমরা এখন জানতে পারবো না, কারণ তিনি মারা গেছেন। এখন তারেক রহমান সাহেব কি কারণে করছে এটা আমরা অনুমান করতে পারি না। তবে যেটা হয় যে জনগণের ভেতর এক ধরনের একটা প্রশ্ন আছে। জনগণ সবসময় প্রশ্নটা করেন যে বিএনপি কেন জিয়াউর রহমানের বিচার চায় না। হুম এই প্রশ্নটা আওয়ামী লীগের থেকেও জোর মানে খুব বারবার করে রিপিট করা হয় যে বিএনপি, স্বয়ং বিএনপি তার নেতার, তার মানে তার দলের গোড়াপত্তনকারী, গঠনকারীর, সৃষ্টিকারীর হত্যার বিচার চায় না। খালি ক্ষমতা কেন চায় চায় নাকি? না? কেন চায় না? সেইটার একটা ব্যাখ্যা দাঁড় করানো হয় এরকম যে ওই বিচার চাইতে গেলে দেখা যাবে যে বুমেরাং হয়ে গেছে। যাদেরকে দায়ী করা হচ্ছে তারা কোনো না কোনো ভাবে বিএনপির সঙ্গে জড়িত, তারা কোনো না কোনো ভাবে জিয়াউর রহমানের পরবর্তী যে জেনারেশন তাদের সাথে জড়িত। সেই জন্য বোধহয় বিচার চায় না, এরকম একটা প্রশ্ন বা একটা রিউমার বাজারে কিন্তু চলছে সেই 1982 সাল থেকে এখন পর্যন্ত। তো সেটাও হয়তো তারেক রহমান চাইতে পারেন যে সেটার মীমাংসা হয়ে যাক। বিএনপি যে জিয়াউর রহমান হত্যার বিচার চায় সেটা প্রুফ করে, সেটা প্রমাণ করে ওইটার মীমাংসা হয়ে যাক, যে না বিএনপি এই বিষয়টাকে ছেড়ে দিচ্ছে না বা বিএনপি বিষয়টাকে এর একটা সেটেলমেন্ট চাইছে। সেটাও হতে পারে, আমরা জানি না ঠিক কি কারণে এই মোজাফফর সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার পরবর্তী কি পদক্ষেপ তার বিরুদ্ধে নেওয়া হবে সেটি আমরা অনুমান করতে পারি না আপাতত। তার মানে এটা পরিষ্কার যে নতুন করে এটা বিচারের কোনো সুযোগ নাই, বা তো বিচার হবে না, বিচার আদালতে কোনো মামলা হবে না, থানায় কোনো মামলা হবে না, এটা সামরিক আদালতে যে বিচার হয়েছিল সেই প্রক্রিয়ার মধ্যেই এটি শেষ হবে। তাইলে এটা আমরা যে টাইটেল দিলাম জিয়া পুত্রকে জিয়া হত্যার আদৌ বিচার করবেন, তাই এটা তো আসলে $1 বিলিয়ন প্রশ্ন হয়ে গেল। না না, এটা বিচার হবে না। জিয়াউর রহমান হত্যার বিচার যদি করতে হয় তাহলে এরশাদকে জীবিত করতে হবে। আচ্ছা, তাই না? জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সব বড় বেনিফিশিয়ারি ছিল হচ্ছে প্রেসিডেন্ট এরশাদ, এবং তার গুটি চালার কারণে তিনি গুটি চেলে জিয়াউর রহমানকে নিকেশ করে পথ পরিষ্কার করে নিজে ক্ষমতা দখল করবেন। তো তিনি যাদেরকে ব্যবহার করেছেন তাদেরকে এবার তিনি হত্যা করেছেন তার আমলে। এই যে আপনি বললেন যে মঞ্জুরকে, আপনার মেজর মঞ্জুরকে যে ইয়ে করা হয়েছে, মানে পিটিয়ে মারা হয়েছে, মব করে মারা হয়েছে, তাকে গ্রেফতার করেছিল একজন পুলিশ অফিসার। সেই পুলিশ অফিসার তাকে গ্রেফতার করে উপরের নির্দেশ ছাড়া তাকে তো হত্যা করতে পারে না। পুলিশের কর্তব্য হচ্ছে তাকে নিকটস্থ থানায় জমা দেওয়া, হস্তান্তর করা। তো সেই জায়গায় নিয়ে যাওয়ার ফলে, যাওয়ার পথে কোনোভাবে তার কাছে মেসেজ আসে যে শেষ করে দিতে হবে, তিনি তাকে রাস্তায় মধ্যেই শেষ করে দেন, শেষ করে দিয়ে মবের উপর দায় চাপান যে উচ্ছৃঙ্খল জনতা তাকে শেষ করে দেয়। হ্যাঁ, এই যে নাটকটা, এই নাটকটাও কিন্তু এরশাদের মঞ্চায়ন করা। তো এখন যদি তারেক রহমান সাহেব নতুন করে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের মামলাকে পুনরুজ্জীবিত করতে চান, রিভিউ করতে চান, তাহলে কিন্তু এই এরশাদ হবে 1 নম্বর আসামি। তো সেইটা করে কোনো লাভ নাই, তো কারণ এরশাদ তো মারা গেছে, এবং তার সাথে যারা ছিল তারা কেউ আবার এই ঘটনার বেনিফিশিয়ারি না। তার যে মন্ত্রিসভা, এরশাদের যে মন্ত্রিসভা ছিল, সেখানে যারা প্রধানমন্ত্রী, যারা বড় বড় মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারা আবার কেউ কিন্তু এই ঘটনার বেনিফিশিয়ারি না। কারণ এই ঘটনা যখন ঘটানো হয় তখন এরশাদ কিন্তু প্রেসিডেন্ট নন, তিনি একজন লেফটেন্যান্ট জেনারেল। তো সেই সময়ে তার বেনিফিশিয়ারি শুধুমাত্র সে এবং তার অধীনস্থ যারা আর্মি অফিসার ছিলেন তারা। তো সেই অফিসারদের কেউই এখন চাকরিতে নেই, তারা সবাই রিটায়ারমেন্টে গেছে। তো সেই অফিসারদের ভিতরে অনেকেই আবার দেখা যাবে ঘুরিয়ে ফিরিয়ে বিএনপির আত্মীয়। সুতরাং ওই জায়গাটায় ঢিল মারলে মৌচাকে ঢিল মারা হবে, ওই জন্য মামলাটা পুনরুজ্জীবিত হবে না। এই ভদ্রলোককে আগের মামলায় তার যে স্থগিত যে শাস্তি সামরিক আদালতে সেই শাস্তিটা যেটা ইমপ্লিমেন্ট করা হয়নি সেইটা হয়তো এবার ইমপ্লিমেন্ট করা হবে, এই নাথিং এলস। যাক, এই মোশাররফের কপাল ভালো না খারাপ বলা মুশকিল। বেচারা এতদিন ধরে
ঢাকা শহরে নিশ্চয়ই বসবাস করছিল, হঠাৎ করে তার উপর খড়গ নেমে আসলো। এর মধ্য দিয়ে আমার একটা প্রশ্ন ছিল কিউরিসিটি থেকে, এটা কি সামগ্রিকভাবে বাংলাদেশে যে অস্থিরতা চলছে, রাজনৈতিক অস্থিরতা, সরকারের মধ্যে এক ধরনের উদ্ভ্রান্ত অবস্থা দেখা যাচ্ছে মন্ত্রী এমপি সবার মধ্যে, নেতাদের মধ্যে, এইগুলাকে ঢাকা দেওয়ার জন্য এক একটা ঘটনা সামনে আসে কিনা, এক একটা ঘটনাকে দিয়ে আরেকটা ঘটনাকে আড়াল করা কিনা? হতে পারে, কারণ বাংলাদেশে আহ মানে পারহ্যাপস না হলে কোনো ঘটনা ঘটে না, একটা হ্যাপেন্স থাকতেই হয়। প্রত্যেকটা ঘটনার, প্রত্যেকটা বক্তব্যের, প্রত্যেকটা রাজনৈতিক নেতার বক্তব্যের পেছনে একটা করে উদ্দেশ্য নিহিত থাকে। এই যে জামাতের আমির বলেছেন যে ভারত সমস্ত দলকে সহ্য করতে পারে, জামাতকে সহ্য করতে পারে না। হ্যাঁ, এই এটা বক্তব্যের সেটা পেছনেও একটা চলতেছে। রাজনৈতিক উদ্দেশ্য আছে। হুম উনি মিথ্যা কথা বলেছেন। হুম ভারতের সঙ্গে জামাতের সম্পর্ক খারাপ না। আওয়ামী লীগ সাথে বিএনপির সাথে যেমন প্রায় কাছাকাছি, কারণ ভারত তো পায়জামা দেখে আর পাঞ্জাবির খুঁটি দেখে সম্পর্ক বানায় না। ভারত সম্পর্ক বানায় তার পররাষ্ট্র নীতির কারণে, এবং সেটার সাথে বাণিজ্য নীতি কেমন আছে, সেই বাণিজ্য এবং ভারতের স্বার্থ ক্ষুণ্ণ হলো কিনা, এইসব বিষয়গুলো নিয়ে। হুম আর পাকিস্তানের সঙ্গে জামাতের সম্পর্ক সেটা তো আছেই, একেবারে ভাই ভাই সম্পর্ক, ছোট ভাই বড় ভাই সম্পর্ক, গহীরা সম্পর্ক। হুম তো তার মানে কি এই যে পাকিস্তানের সঙ্গে বিএনপির সম্পর্ক নাই? অবশ্যই আছে। যাই হোক, যেটা বলছিলাম যে কোনো ঘটনা বাংলাদেশের রাজনীতিতে, কাউকে গ্রেফতার করা, কারো নামে মামলা দেওয়া, কাউকে 15 বছর আগের মামলা পুনরুজ্জীবিত করা, কারো কারো চাকরি শেষ হয়ে চলে গেছেন 25 বছর 30 বছর আগে, সেই চাকরিতে থাকাকালীন তিনি যে অপরাধ করেছিলেন সেই জন্য তাকে ডাক দিয়ে বাড়ি থেকে তুলে এনে গ্রেফতার করা, এই প্রত্যেকটা ঘটনার পেছনে উদ্দেশ্য আছে। এটা এমনি এমনি না। কখনো কখনো সেই উদ্দেশ্যটা হচ্ছে জিঘাংসা চরিতার্থ করা, প্রতিহিংসা চরিতার্থ করা, কখনো কখনো একটা ক্যামোফ্লেজ তৈরি করা। হুম দেশে একটা সংকট আছে, বড় ধরনের সংকট, সেই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য বা দৃষ্টি ঘোরানোর জন্য, জনগণকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের ক্যামোফ্লেজ তৈরি করা হয়। বিশাল বিশাল একটা ঘটনা ঘটিয়ে ওই দেশের যে সামগ্রিক ঘটনাটা, সেইটাকে যেন জনগণ নোটিস না করে, হতে পারে এটা।